পরই বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি, কারণ স্বামী প্রবাসে থাকে তো, আবার কবে আসবে না আসবে। আমিও মনে মনে বাচ্চা নিব সিদ্ধান্ত নেই। বেশ ভালো চলতেছিল বিয়ের পরে দিনগুলো। 2 মাস পরে স্বামী কাতার চলে যায়। স্বামী যতদিন ছিল ততদিন শাশুড়ি কি ব্যবহার ছিল যেন আমি তার মেয়ে। দেশে যাওয়ার পর এত খারাপ ব্যবহার করলো যে আমি বুঝতেই পারতেছিলাম না একটা মানুষের কয়টা রূপ হতে পারে। আমার প্রেগনেন্সি তখন 6 মাস। ভুল করে ডক্টরের কাছে নিয়ে যায় পেটের বাচ্চা ছেলে কিনা মেয়ে জানার জন্য। চেক আপ করে ধরা পড়লো আমার মেয়ে বাবু হবে। শাশুড়ি মেজাজ দেখে কি আগে কসকস করতে করতে বাড়িতে আসলো। এসেই আমার সাথে রাগারাগি করা শুরু করলো, কেন মেয়ে হবে, তার নাতি চায়। আমি বললাম সন্তান আল্লাহর দান, এতে কি আমার আপনার হাত আছে নাকি। শাশুড়ি আমার স্বামীকে কল দিল, তখন কাতারে অনেক রাত। তখন সে ঘুমের ঘরে শুনে বলল মেয়ে হবে, এটা তো দোষের কিছু না। প্রথমটা মেয়ে হবে তারপরে ছেলে হবে, এটা তো দোষের কিছু নাই। তো শাশুড়ি তো আরো রেগে গেল, একরকম হুমকি দিয়ে বলল এই বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমিও দেখব। সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই স্বামীর সাথে পরামর্শ করে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। এক গুছাচ্ছিলাম তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল বাদ দাও বৌমা, রাগের মাথায় কি সব কথা বলে। নাতি বা নাতনি হলেই হবে আমার। নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমিও ওনার কথা গলে গেলাম। এইটাই আমার জীবনে সেরা ভুল ছিল। 2 দিন পরই শরীর হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেল। ঘুমালে স্বপ্নে দেখতাম কারা যেন আমাকে মেরে ফেলতে চাইতেছে। চোখ খুলেও বুঝতে পারতাম একটা চারপাশে ঘুরতেছে অদৃশ্য কিছু। পেটে আমার হাত দিত, জোরে ধরত, ব্যথায় আমি চিৎকার করতাম। কাউকে তো দেখা যেত না, কেউ আমার কথা বিশ্বাসও করতো না। একরকম জোর করে বাপের বাড়ি চলে আসি। তখন 7 মাস চলতেছিল। বাপের বাড়িতেও আমাকে কেউ অদৃশ্যভাবে নাক মুখ চেপে ধরত, আটকে আসতো। আমি চিৎকার করে উঠতাম। আমার আম্মু বুঝতে পারলো কোনো বদনজর আমার উপরে পড়েছে। আম্মু পরের দিনই একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আমার ঘরে ঢুকে উপস্থিত টের পেল। সূরা পড়ে ফু পড়ে কালো একটা ছায়া জানালা দিয়ে বের হয়ে গেল। এরপর তিনি বলল তোকে কালো জাদু করেছে তোর শাশুড়ি, তাতে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেয়। আমার চোখে জল চলে আসলো এসব কথা শুনে। হুজুর একটা তাবিজ আমার গলায় বেঁধে দিল আর বাড়ি বন্ধ করার জন্য মোম আর চন্দন কাঠ এনে ভারী বন্ধ করে দেয়। তারপরে 1 সপ্তাহ বেশ ভালো কাটতেছিল। আমার স্বামীকে বারবার ফোন দিয়ে বলতাম তুমি দেশে আসো। এ আমাকে বোঝাতো টাকা লাগবে, সামনে আসলে চলবে না, কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতো না যে তার মা আমাকে কালো জাদু করেছে। 7 মাসের মাঝামাঝি সময় পেট অস্বাভাবিকভাবে থাকে। একটা গর্ভবতী যেরকম থাকে তার চেয়ে দ্বিগুণ বড় হয়ে যায় পেটটা। সবাই দেখে ভয় পেত, এই বুঝি পেটটা ফেটে যাবে। এর ভিতরে স্পষ্ট পায়ের বড় নড়াচড়া বোঝা যেত। এত কষ্ট হতো, কিন্তু যতবার ডক্টরের কাছে যাওয়ার নাম করি ততবারই কোনো না কোনো বাধা আসতে থাকে। স্টোরিটা একটা আপু লেখে পাঠাইছে, তার নামটা গোপন রাখতে বলেছে। এটা স্টোরি প্রথম পার্ট। সম্পূর্ণ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দ্বিতীয় পার্টে আপনারা জানতে পারবেন একটা শাশুড়ি কতটা ভয়ানক রূপ হতে পারে।